নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো চিংড়ি আলুর ডালনা। চিংড়ি আলুর ডালনা করতে লাগছে আলুগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও আমি একটু লবণ হলুদ আর একটু পাতিলেবু মাখিয়ে রেখে দিয়েছি। এই 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেবো। আর লাগবে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কাজু বাদাম আর সাদা জিরে গোটা। এই ডালনাতে গোটা মশলা পেস্ট করে রান্না করলে এর টেস্টটা অনেক বেশি হয়। 2-4টে গোলমরিচে দিয়ে দেবো। এই সব কিছুকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আলু দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে আলুগুলো একদম 50% নরম হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশ এরকমভাবে আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভাজার ওই তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে একদম 1 থেকে 2 মিনিট ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এবার তুলে নেবো চিংড়ি মাছগুলো। ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিয়েছি এই সাদা জিরে ফোড়ন। এবার 1-2 সেকেন্ডের মতো ফোড়নটা একটু ভেজে নেব। 1-2 সেকেন্ড পর দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভেজে নেব। আর যতক্ষণ এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ ভাজবো। এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটু পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নেব, মানে টমেটোগুলোকে একটু নরম করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম, সাদা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচে পেস্ট করেছি, ওই পেস্ট দিলাম। লবণটা কিন্তু একটু বুঝে দেবো, যেহেতু পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এবার এই সব মশলাকে একসাথে কষিয়ে নেবো তেলের মধ্যে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু। এই সব কিছুকে মিনিট খানেক কষিয়ে নেব। মশলার সাথে আলু আর চিংড়িগুলোকে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম জল দিয়েছি। গরম জলটার মধ্যে তেল দেখে ভাববেন না, যেহেতু এটার মধ্যে মাছ ছিল তাই এর মাছের কিছু তেল থেকে গেছে, তাই গরম জলটা করে এর মধ্যে ঢেলে নিয়েছি, যাতে এই তেলটা রান্নার মধ্যে চলে আসে। ডালনা আমার রেডি। এবার আমি গ্যাস অফ করে দেবো। চিংড়ি আলুর ডালনা আমার রেডি। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।